সারা বছরের কাঁচা চামড়ার অর্ধেকের বেশি সংগ্রহ হয় কোরবানির ঈদে। এবার কোরবানিতে ১.৫ কোটিরও বেশি পশুর চামড়া সংগ্রহ হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যেই চামড়া সংগ্রহে সব প্রস্তুতি শেষ করেছেন আড়তদার ও ট্যানারি মালিকরা। এবছরও চামড়া শিল্পের সহায়তায় এগিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা। এ খাতে মোট ২৬৫ কোটি টাকা ঋণের মধ্যে সোনালী ব্যাংক ২৫ আর বাকি ৩ ব্যাংক দিচ্ছে ৮০ কোটি টাকা করে। ব্যাংকগুলো তাদের ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে চামড়া শিল্পে যে ঋণ প্রয়োজন হবে তারা ব্যাংকার কাস্টমার রিলেশনশিপের ভিত্তিতে এটা প্রদান করবে। তবে এর মধ্যে ২০০ কোটি টাকাই আগে বিতরণ করা ঋণের পুনঃতফসিল আর মাত্র ৬৫ কোটি টাকা নতুন ঋণ বলে জানালেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। ওইখানে একটা শুভঙ্করের ফাঁক ২৬৫ কোটি টাকা, কিন্তু তার ভিতরে প্রায় ২০০ কোটি টাকা রিশিডিউল করে দিয়েছে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন দিয়েছে। অল্প কিছু ট্যানারি আপনার এই বছর ৬০ থেকে ৬৫ কোটি টাকা আপনার নগদ ঋণটা আপনার পাচ্ছে। আর্থিক সংকটে ট্যানারি মালিকরা চামড়া কিনতে পারবেন না, সেই সুযোগে ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ীরা সক্রিয় হয়ে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নেবে বলেও মন্তব্য করেন তিনি। প্রান্তিক পর্যায়ে মৌসুমি ব্যবসায়ী, ফড়িয়া, ব্যাপারীরা কিন্তু আপনার বিনিয়োগ করে আপনার তারা ৪-৫ দিনের ভিতরে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়ে যায়। এছাড়া চামড়া পাচার রোধে ১ মাস সীমান্তে কঠোর নজরদারির দাবিও জানান শাহিন আহমেদ। সীমান্ত যাতে এক মাস অন্তত কঠোর নজরদারিতে আপনার রাখা হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।